আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রুমাইসা নাস্তা নিয়ে সরাসরি ঢুকছে। এই যে নাস্তা ছাড়াও আসবে না, নাস্তা ছাড়া সে দোকানের ভিতর ঢুকবে না, নাস্তা নিয়ে তারপর ঢুকবে। এই যে এটার ভিতরে নাস্তা আছে আর এই যে এটার ভিতরে পরোটা নিয়ে চলে আসছে নাস্তা খাওয়ার পার্টিগুলো। ঘুম থেকে ওইটা আসবে 10টা-11টা থেকে। দোকানে আসার উদ্দেশ্যটাই হচ্ছে নাস্তা খাওয়া। হ্যাঁ, বাসায় কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নাই, বাসায় কোনো রান্নাবান্নার ঝামেলা নাই। সকালবেলা ঘুম থেকে 10টায় উঠবে, ওইটা ইয়ে করবে। ওর কাছে দিতে হবে দিবা, আব্বুকে দাও, আব্বুকে দাও, নিজের হাতে খাবে। আমার জন্য কি আনছো দেখি? না না, বলছিলাম না যে ভাতবাজি করে লইতে। ভাতবাজি করছো? রাতের সিম তরকারি ছিল, দেখি অল্প করে আনছো না? আমি বাঙালি, আমার হচ্ছে বাঙালি খাবার। এটা কি দিই? এটা খুলো তো। এটা হচ্ছে সিম টমেটো আলু তরকারি, শীতের তরকারি, তো সবটাই খাই নেবো। বা আমার খায় না, ঠিক আছে। শীতের দিন এই খাবারটা আমার খুব প্রিয় খাবার। ভাত ভাজি, তারপরে সিম টমেটো আলু তরকারি। আমাদের সকালে নাস্তা আস্তা অলরেডি হয়ে গেছে। এখন দেখতে পাবেন বাসা রান্না বান্না কি করে। হ্যাঁ, আচ্ছা কি কি রান্না করবা? খাবার হচ্ছে মুগ ডাল দিয়ে, আর হচ্ছে বোলার চাল দিয়ে হবে শুকনা খিচুড়ি, আর হচ্ছে দেশি মুরগির কারি। আম্মু তুমিও খাইবা? ঠিক আছে, চলে যাও, রান্না বান্না করা যায়, খাইয়া দেওয়া যায়। আজকে হচ্ছে আমরা দুপুরে খাবো হচ্ছে, এই যে আমি পলি থেকে কি বের করতেছি দেখেন। আজকে দুপুরে খাবো হচ্ছে স্পাইসি চিকেন কারি, আর হচ্ছে মুরগিটা কিন্তু অনেক বড়, 2 কেজি ওজনের মুরগি। তো পুরোটাই আমি রান্না করব, কেটে কুটে পুরোটাই রান্না করব, 2 কেজি ওজনের মুরগিটা। হ্যাঁ, তো আজকে চিকেন কারি দিয়ে খাবো হচ্ছে এই যে পোলার চাল দিয়ে, আর হচ্ছে মুগ ডাল দিয়ে আজকে হবে ঝরঝরা খিচুড়ি। তো শীতের সময় কিন্তু এই যে খিচুড়ি কিন্তু মজা, আর তাও আবার এই যে মুগ ডাল দিয়ে অনেক মজা। মুগ ডাল দিয়ে কিন্তু, আর মুগ ডাল আর পোলার চাল দিয়ে কিন্তু ঝরঝরা খিচুড়ি কিন্তু অনেক মজা। হ্যাঁ, তো আজকে আমরা দুপুরে এটা খাবো আজকে, এই যে চিকেন কারি আর হচ্ছে পোলার চাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি। ওকে, তাহলে আমি মুরগিটা কেটে নিই। আর হচ্ছে আমি কিন্তু বাসায় কিন্তু একা, রোমাইসা আর ফুপির বাসায় দোকানে গেছি। তারপরে নাস্তা পানি খেটে আমি একটু বাজার করতে গেছিলাম, আর রোমাইসা ফুপির বাসায় আছে বর্তমান। রান্নাবান্না করে তারপরে রোমাইসাকে নিয়ে আসবো। তো আমি রান্নাবান্না করে ফেলি তাড়াতাড়ি করে। মুগ ডাল দিয়ে খিচুড়ি, মুরগিটা কাটি। তো মুরগিটা কেটে ফেললাম, মুরগিটা ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে হচ্ছে মশলা দিয়ে মাখাবো। এখানে কিন্তু 2 কেজি মাংস পুরোটাই কিন্তু নিয়ে নিছি। আর মুরগির পিসগুলা কিন্তু অনেক বড় বড় হয়েছে, এই যে অনেক বড় বড় করছে। ওকে, এখন আমি মশলা দিয়ে মাখাই মাংসটাকে। আর আজকের মাংসটা কিন্তু একেবারে ফ্রেশ, কোনো দাগ দুগ নাই, কোনো স্পট নাই। হ্যাঁ, মুরগিটা একেবারে ভালো দেখে আমি আনছি, ফ্রেশ মুরগি। ওকে, মুরগিটা এখন মশলা দিয়ে মাখাই। তো মুরগিতে এই যে মশলা দিয়ে দিচ্ছি। এখানে কি কি মশলা দিচ্ছি আপনাদেরকে বলতেছি। হ্যাঁ, এখানে দিচ্ছি হলুদ মরিচ, তারপরে হচ্ছে হলুদ মরিচ, তারপরে লবণ, চাট মশলা, আর হচ্ছে যে লেবু রস দিচ্ছি, গরম মশলা তো আছে, চাট মশলা, হ্যাঁ সব কিছু তো বলা হয়ে গেছে। এখন এগুলো দিয়ে মাখিয়ে রাখবো আমি। হলুদ, লবণ, মরিচ, তারপর হচ্ছে চাট মশলা, আর হচ্ছে গরম মশলা, আর এখন এই যে লেবু রসটা দিচ্ছি। দিয়ে তারপরে এখন আমি আধা ঘন্টা মাখিয়ে রেখে দিব। তারপরে এই ফাঁকে মনে করেন যে খিচুড়িটা রান্না করে ফেলবো। আর হচ্ছে আদা রসুন এগুলো পেস্ট করব।
মাখায় তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা আমি রেখে দিব। তো খিচুড়ির জন্য মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি, মানে টেলে নিচ্ছি। টেলে নিলে কিন্তু মুগ ডাল থেকে একটা ঘ্রাণ বের হয়। হ্যাঁ, তো মুগ ডালটা ভেজে রান্না করাটাই ভালো, টেলে টেলে। খিচুড়ির জন্য যে গরম পানি বসে রাখছিলাম নামিয়ে রাখছি, বাতাসে মনে হচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, একটু ঢেকে রাখি। এই যে মুগ ডালটা ভেজে নিলাম, এখন চাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিব। একসাথে পানি দিয়ে ধুয়ে নিই। মুগ ডালটা ভাজার পর একটা ঘ্রাণ বের হয়েছে। মুগ ডালটা কিন্তু আমার অনেক পছন্দ, আর মুগ ডালের খিচুড়ি তো আর কোনো কথাই নেই। খিচুড়ির জন্য সসপ্যান বসে দিলাম, সসপ্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, পেঁয়াজ কুচিটা দিয়ে দিই, চাল ডালটা ধুয়ে পানি ঝরা রাখছি, গরম মশলাটা কাঁচামরিচটা এটার সাথে দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে দিই, লবণ হলুদ মরিচ দিয়ে দিই, আদা রসুনটা একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। পোলার চালটা এটা তো হয়ে যাবে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, একটু পানি দিয়ে নিই। তো আদা রসুনের গন্ধটা থাকতে পারে, তো এখানে একটু পানি দিয়ে দিলাম। কষানো মশলাতে এখন চাল ডালটা দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। বাইরে এত শব্দ, রান্না করে জানলা খোলা তো বাইরে থেকে অনেক শব্দ আসে। আমাদের বিল্ডিং এর পাশে কিন্তু মানে টিন শেড ছিল, এটা ভাঙতেছে। হ্যাঁ, ভেঙে মনে হয় বিল্ডিং করবে। খিচুড়িতে গরম পানিটা দিয়ে দিই। চাল ডালটা কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি গরম পানিটা দিয়ে দিই। জিরা বাটা দিয়ে দিই, বলক আসুক। এই যে কাঁচা জিরা আমি বাটছি, পাটায় বাটছি, তো দিয়ে দিই। ভালো মতো মানে ভালো করে বলক আসলে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দিব, অল্প আছে। আর এই মুগ ডালের খিচুড়ি কাদের কাছে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুগ ডাল আর হচ্ছে পোলার চাল মুগ ডালের খিচুড়ি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খিচুড়িটা দেখি কি অবস্থা, পানি কমে আসছে। এখন মুরগির জন্য পেঁয়াজ, তারপরে আদা রসুন এগুলো একসাথে পেস্ট করে নিব। মুরগিটা কিন্তু এখনো মাখানো অবস্থায় আছে। খিচুড়িটা হয়ে গেলে তারপরে হচ্ছে মুরগিটা বসাবো। দেখি মুরগিটা কেমন আছে। ওয়াও, সেই একটা দারুণ একটা কালার। হ্যাঁ, মশলা দিয়ে মাখে রাখছি, দারুণ একটা কালার আসছে। ক্যামেরাতে তবু একটু হলুদ হলুদ লাগতেছে, বাট ক্যামেরার বাইরে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। খিচুড়িতে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আল্লাহর রহমত আছে। হ্যাঁ, অনেক অনেক মজার একটা ঘ্রাণ বের হয়েছে। আমার মনে হচ্ছে ঘ্রাণটা মুগ ডালের দেখে, মানে মুগ ডালের দেখে ঘ্রাণটা বের হচ্ছে। মুগ ডাল আর হচ্ছে পোলার চাল দিয়ে রান্না করছি দেখে মনে হচ্ছে যে এই ঘ্রাণটা বের হয়েছে। এই যে আর কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো, তারপর হচ্ছে মুরগিটা বসিয়ে দিব। অনেক সুন্দর একটা স্মেল আসছে। খিচুড়িটা কিন্তু একেবারে হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি। এখন আমি মুরগিটা বসাই দিব, একেবারে ঝরঝরা খিচুড়ি। এই যে আজকে খিচুড়ি মাংস দিয়ে পুরো জমিয়ে খাবো। হ্যাঁ, শীতকালে কিন্তু খিচুড়ি মাংস কিন্তু অনেক মজা, তো এই কারণে ভাবছি আজকে খিচুড়ি আর মাংস করে ফেলি। ঝরঝরা খিচুড়ি মুগ ডাল পোলার চাল দিয়ে।
হয়ে গেছে, নামিয়ে ফেলে। কড়াইতে তেল ঢেলে দেই মুরগির জন্য। তেলে যে আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দিই, সব পেস্ট দিয়ে দিলাম একবারে। পেঁয়াজ, আদা, রসুন, জিরা সব একসাথে দিয়ে দিচ্ছি। এখন তেলের মধ্যে এই মশলাটা একটু কষানো হবে আর কি। শীতকাল তো গ্যাসের স্পিড একেবারে কম, এই কারণে মশলাটা নড়ে সরে না, এই যে নড়ে সরে কম। কষানো মশলাতে এখন এই মাংসটা দিয়ে দিব, মাখানো মাংসটা। আধা ঘন্টারও বেশি কিন্তু মাংসটা মাখানো ছিল। মাংসটা এখন দিয়ে দিই। যে কষানো মশলাতে দিয়ে দিচ্ছি মাংসটা। মাংসটা এখন ঢাকনাটা ঢেকে দিই, মাংসটা কষানো হোক। আমি সালাদ কাটি। সালাদগুলা কাটি। মাংসটা দেখি কি অবস্থা। মাখানো মুরগি তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মশলা দিয়ে মাখায় রাখলে মুরগি মানে যে কোনো মাংস কিন্তু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। আজকে মাংসের সাইজগুলো কিন্তু অনেক বড় বড় করছি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক বড় বড়। বুঝলেন তো, 2 কেজি মাংস এখানে সব পুরাটা। মুরগিটার কি খোঁজ খবর দেখি, তো সালাদ কাটা নিয়ে ব্যস্ত ছিলাম। পুরাই জুসি, ওয়াও। আজকে মুরগিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে। আমি যতটুকু বুঝতে পারতেছি, দেখতে পারতেছি, অনেক মজা হবে আজকে মুরগিটা। রুমাইসা বাসায় না থাকলে, বাসাটা পুরো ঠান্ডা হয়ে থাকে। রান্না বান্না সেরে রুমাইসাকে নিয়ে আসবো, আমার ভালো লাগে না রুমাইসা বাসায় না থাকলে, মানে বাসা বাড়ি পুরো ঠান্ডা হয়ে থাকে। তাড়াতাড়ি রান্না বান্না সেরে তারপর রুমাইসাকে নিয়ে আসি। খিচুড়িটা তো হয়ে গেছে, মুরগিটা একটু সময় লাগবে। পুরো প্লেট জুড়ে সালাতের বাহার। আজকে কিন্তু অনেকগুলো শসা কাটছি, টমেটো আছে, পেঁয়াজও আছে। আজকে খিচুড়ি মাংস একেবারে জমিয়ে খাওয়া হবে। হ্যাঁ, এটাই হচ্ছে একেবারে চিকেন কষা, চিকেন কারি। মানে এখন কষা অবস্থায় আছে, এই কারণে আমি বললাম চিকেন কষা। একেবারেই আমার রান্না বান্না শেষ। তো আমি একটু কি করি, এই যে চিকেনটা একটু ঝোল রাখছি, কারণ খিচুড়ি খাইলে কিন্তু, হ্যাঁ, শুকনা খিচুড়ি ঝরঝরা শুকনা খিচুড়ি খাইতে গেলে কিন্তু ঝোলের প্রয়োজন হয়। তো এই কারণে আমি ঝোল রাখছি বেশি করে। এই যে, তো খিচুড়িটা প্লেটে বেড়ে নেই। ওয়াও, মুগ ডালের খিচুড়ি, মুগ ডালের পোলার চালের। হ্যাঁ, তো প্লেটে বেড়ে নেই। রুমাইসার আব্বু আস্তে আস্তে এখনই আমরা খাবো। ঝরঝরা খিচুড়ি, একেবারে পুরো ঝরঝরা হয়েছে। এই যে দেখে কিন্তু পুরো বোঝা যাচ্ছে। মাংসটা বেড়ে নিই। মাংসটা বাটিতে বেড়ে নিচ্ছি। মাংসের সাইজ কিন্তু আজকে বিশাল বড় বড় সাইজ। এতক্ষণ যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখা হচ্ছে খাওয়ার টেবিলে, বাই। শুরু করি। আজকে পেঁয়াজ গুলো বড় সবকিছু শেষ করতে হবে, যা যা আছে প্লেটে সব টোটালি শেষ করতে হবে। বিসমিল্লাহ। এরা যাইদের ফোন দাও বেলে এ মানে খাইবো আমার কইছে আজকে দুপুরে বাসা যাও মুরগি কিনা দেখে দিছে। আচ্ছা দেখি জাহিদ আসে কিনা দেখি। জাহিদ নাকি খাইতে চাইছে, জাহিদকে নিয়ে আসি। এ আম্মাজান, এ আম্মাজান, শস্য দিবা আপুকে? দাও 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 আপুকে শস্য দাও দাও দাও। নাও 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 নাও। কি করো? জাহিদরে বাদ দাও। হ্যাঁ বাহ মেহমান আছে। আর মাংস দিব যাইদ জামাই না তো এতগুলো গ্যাস করে গিয়া আমার বাচ্চা ওরা মাংস দিয়ে ভরা লেগেছে রে। হ্যাঁ দেখছো কার বট্টা করছে কি? একটা দুইটা তিনটা চারটে পাঁচটা 7টা মাংস দিছে। দে একটু খাই। শশা রাখতে তাজা রে জাহিদ। বিসমিল্লাহ। বিয়ানির খিচুড়িটা পোলাও কিছু বা না রে নাও মান কোলে আসবা। আচ্ছা ঠিক আছে মামা। নতুন দোকানের আজকে তো ঘষাঘষি করে আইছি, একটু সাথে থাকলে ভালো হইব। থাকবা বিকালের পর? 11টা আসিব গেলে আচ্ছা খাওয়া দাওয়ার পর আমরা যাবো না বাসায়? না ঘষাঘষি শেষ, তারপরে দোকান মস্ত হইব, আরো দিতে হইব, বুঝছো? পাটাতে মস্ত হইব, তা আমাদেরই করতে হবে। ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করো। এই আম্মা জান, তুমি ভালো বিয়া দেবো হয়ে গেছো, বুঝছো? তুই আসিলা পুপির বাসায়? পুপির বাসায় ছিলা? ম্যাম 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 ম্যাম। ওকে তা খাওয়া দাওয়া শেষ করো। আর আমাদের ভিডিওটি যে বলো 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 ভিডিও ব্লগ ভিডিও বিদায় নাও। আমাদের ব্লগগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে অবশ্যই তাহলে আমাদের মারু মাইসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর যারা যারা আমাদের R+B ব্লগ চ্যানেলের দর্শক অবশ্যই আশা করি আপনারা তো অবশ্যই আমাদের মারু মাইসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ আশা করি আপনাদের কাছে। ওকে মামা তুমি খায় নাও তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ। হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন গাইজ। যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন মারু মাইসা এগ্রোটি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ, বাই বাই। আল্লাহ হাফেজ।